চলতি মাসেই দেউচা পাচামিতে কয়লা খনি প্রকল্প এলাকা পরিদর্শনে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও প্রশাসনিক মহলে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই আজ খনি এলাকা পরিদর্শন করলেন পিডিসি এসএলের সিএমডি পিবি সেলিম, জেলাশাসক বিধান রায় সহ পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। শুরুতেই একযোগ সকলে খনন কাজের অগ্রগতি খতিয়ে দেখেন, পরে প্রতিস্থাপিত গাছের বর্তমান অবস্থায় সরজমিনে খতিয়ে দেখছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক জানিয়েছেন মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পিবি সেলিম বলেন, খনন কাজ দ্রুত গতিতে চলছে। আগামী এক সপ্তাহে ব্যাসল্ট সিলার উত্তোলনের কাজ শুরু হতে পারে। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। আজকে আমাদের সিএমডি স্যার পিডিসিএল এসছেন, উনি এটা দেখছেন। আমরা আশা করছি যে উনি আসবেন এখানে। ওনার দেউচা পাঁচামি অথচ স্বপ্ন না, এটা বাস্তবের প্রকল্প এবং এলাকার মানুষ তার ডাকে সাড়া দিয়ে তারা নিজেরাই এই কয়লা খনি গড়ছেন। হ্যাঁ, সুতরাং সেটা দেখতে অবশ্যই উনি আসবেন। প্রশাসন হলে আপনাদের প্রস্তুতি না, আমাদের প্রস্তুত আজকে তো আমরা সরজমিনে তদন্ত করতে আমরা সরজমিনে দেখতে এলাম, খতিয়ে দেখতে এলাম। আমাদের সিএমডি স্যার এলেন, আমাদের পিডিসিএল এর সবাই ছিল, আমাদের প্রশাসনের সবাই এখানে আছে। আমরা তো সবাই একটা টিম হিসেবে এখানে পারফর্ম করছি সবাই মিলে, এবং এই টিমের মধ্যে এলাকার মানুষই সব থেকে আমাদেরকে লিড দিচ্ছে। ঠিক আছে, সেই হিসেবে আমরা এখানে কাজ করছি। আমরা আশা করছি যে উনি এখানে আসবেন এবং ওনার স্বপ্নর যে বাস্তব রূপায়ণ সেটা উনি দেখবেন। সম্ভাব্য কোনো দিনক্ষণ কিছু সেটা উনি তো সবসময় আসার চেষ্টা করেন, নিশ্চয়ই সেটা ভেবেচিন্তে সেভাবে আসবে। খুব ভালো লাগছে, যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে এগোচ্ছে। এলাকার মানুষের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে, পিডিসিএল এর অফিসারদের উদ্যোগে খুব সুন্দরভাবে চলছেন। আমরা যে গতিতে চাইছিলাম সেভাবে চলছে। মুখ্যমন্ত্রী আসার কি কোনো সম্ভাবনা রয়েছে? মুখ্যমন্ত্রী তো সবসময় আসতে চাই, অবশ্যই আসবে, আমরা আশা করছি চলে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পদ্ধতি এবার যেহেতু এটা শেপ নিয়েছে, আমরা আশা করছি ম্যাডাম একটা জঙ্গল পুরো ট্রান্সলোকেট হয়ে গেল, আপনি এটা ঘুরে দেখলেন, কিরকম দেখলেন? সেটাই খুব ভালো লাগছে। এটাই আমি বলার চেষ্টা করেছিলাম। দেখো, দেউচা পাচামি এমনি একটা কয়লা খনি না, আমাদের রাজ্যে বা দেশে কয়েকশো কয়লা খনি আছে, কিন্তু এটা রাজ্যের মধ্যে একটা বৃহত্তর কয়লা খনি। তো আমরা চাই যে এটাকে একটা দৃষ্টান্ত মতো, মানে এটা আইকন মতো তৈরি করতে, শুধু কয়লা খনি না, তার এলাকাতে। তো আমরা যখন এটা ফার্স্ট ফেজ চালু করলাম, সেখানে দেখলাম 999 গাছ ছিল। গাছের মধ্যে বেশিরভাগ অর্জুন গাছ এবং মহুয়া গাছ। মহুয়া গাছ আমরা জানি আমাদের আদিবাসী ভাই বোনেদের ক্ষেত্রে এটা দেবদা মানে পূজা করে। তো এই গাছগুলো আমরা কাটতে চাইনি বা নষ্ট করতে চাইনি, ট্রান্সলোকেট করা। কিন্তু ট্রান্সলোকেট করা, ছোট গাছগুলো তো ট্রান্সলোকেট করা যায়, কিন্তু এটা তো বড় গাছগুলো, 30-40 বছর পুরানো গাছগুলো। এই 40 বছর পুরানো গাছ ট্রান্সলোকেট করে এটা সার্ভাইভাল করানোটা খুব চ্যালেঞ্জিং। এটা অনেক সায়েন্টিফিক ওয়েতে পদ্ধতি নিয়ে আইআইটি খড়গপুরের সাহায্য নিয়ে আমরা করেছি আজকে। এবং আজকে এটা দেখলে খুব ভালো লাগে, প্রত্যেকটি গাছ 999-এর মধ্যে প্রত্যেকটি গাছ ধরেছে এবং একটা গাছও নষ্ট হয়নি। খনন কাজ তো মানে একবারে তোড়জোড়ই চলছে। ব্যাসাল্ট লেয়ার অব্দি, মানে একদম মেন ব্যাসাল্ট লেয়ার অব্দি পৌঁছতে আর কতটা দিন সময় লাগবে? না, কোনো সময় লাগবে না, বসাল লেয়ারটাই দেখতে পাচ্ছেন তো। কবে থেকে স্যার ব্যাসাল্ট তোলার কাজ? এই যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে একটু জল আছে, এটা 2-1 দিনের মধ্যে জলটা পুরো ড্রাই আপ করে ব্লাস্টিংটা আবার মানে রিস্টার্ট হবে। তাহলে মানে আগামী সপ্তাহের মধ্যে ব্যাসাল্ট তোলা শুরু হতে পারে? বাসালটা তো আপনারা দেখতে পারেন, বাসালটা উঠছে, আরো বেশি করে বাসালটা আগামী 2-3 দিনের মধ্যে আরো। ঠিক আছে, থ্যাংক ইউ।